পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং জনমুখী করে তুলতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। সরকারি পরিবহন অ্যাপ যাত্রীসাথীকে আরও বিস্তৃত ও কার্যকর করে তোলার লক্ষ্যে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উদ্যোগের মাধ্যমে শুধু যাত্রীদের সুবিধাই বাড়বে না, অ্যাপ ভিত্তিক চালকদের সামাজিক সুরক্ষা ও আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের জন্য সহকার ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে রাজ্য সরকার। মন্ত্রী নিজেই সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তাদের পোস্ট অনুযায়ী রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক দফতর এবং ভারতের ট্যাক্সির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে যাত্রীসাথী অ্যাপকে আরও উন্নত ও বহুমুখী পরিষেবা প্রদানে উপযোগী করে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। বর্তমানে যাত্রীসাথী মূলত ক্যাব বুকিংয়ের জন্য ব্যবহৃত হলেও ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমে অটো রিকশা এবং বাইক ট্যাক্সি বুক করা যাবে। অর্থাৎ একটিমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করেই যাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের পরিবহন পরিষেবা বেছে নিতে পারবেন। প্রশাসনের মতে এতে যাত্রীদের সময় বাঁচবে এবং পরিবহন ব্যবস্থার উপরে নির্ভরযোগ্যতাও বাড়বে। প্রথম পর্যায়ে পরিষেবা কলকাতা এবং অন্যান্য শহরাঞ্চলে চালু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন জেলা, শহর এবং গুরুত্বপূর্ণ এলাকায় পরিষেবা বিস্তারিত ঘটানো হবে। সরকারের লক্ষ্য, রাজ্যের প্রত্যন্ত এলাকায় মানুষের যাতে সহজে প্রযুক্তি নির্ভর পরিবহনের সুবিধা পায়, তাই জন্যই এই পদক্ষেপ। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল চালকদের কল্যাণে বিশেষ উদ্যোগ। জানা গিয়েছে, যাত্রীসাথীর সঙ্গে যুক্ত ড্রাইভারদের সমবায়ের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে তারা বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প, আর্থিক সহায়তা এবং অন্যান্য কল্যাণমূলক সুবিধা পাওয়ার সুযোগ পাবে। অ্যাপভিত্তিক পরিবহন ব্যবস্থায় কর্মরত বহু চালক দীর্ঘদিন ধরেই সামাজিক সুরক্ষার আওতায় আনার দাবি জানিয়ে আসছে। নতুন এই উদ্যোগ সেই দাবির বাস্তবায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমন একটি পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য, যেখানে যাত্রী এবং চালক উভয়ই সমানভাবে উপকৃত হবেন। যাত্রীরা দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য পরিষেবা পাবেন। অন্যদিকে চালকরা পাবেন মর্যাদাপূর্ণ কর্মপরিষেবা এবং আর্থিক সুরক্ষা। উল্লেখ্য, সরকারি উদ্যোগে চালু হওয়া যাত্রীসাথী অ্যাপ ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। তুলনামূলক কম কমিশন, স্বচ্ছ ভাড়া ব্যবস্থা এবং সরকারি তত্ত্বাবধানের কারণে অনেক যাত্রী ও চালক এই অ্যাপের ওপরে আস্থা রাখছেন। এবার ভারত ট্যাক্সির সঙ্গে যৌথ উদ্যোগে এবং নতুন পরিষেবা সংযোজনের ফলে অ্যাপটির পরিসর আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধুমাত্র একটি অ্যাপের পরিষেবার সম্প্রসারণ নয়, বরং পশ্চিমবঙ্গের গণপরিবহন ব্যবস্থাকে ডিজিটাল যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা একটি বড় পদক্ষেপ। ভবিষ্যতে যদি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে রাজ্যের পরিবহনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে, দ্রুত ও নিরাপদ হয়ে উঠবে। হাই নিউজ নেটওয়ার্ক।